বছরটি ছিল 1893। দিনটি ছিল 31শে মে। ইয়োকোহামা থেকে ভ্যাঙ্কুভারের উদ্দেশ্যে রওনা হওয়া একটি স্টিমারে দুই মহান ভারতীয়ের প্রথমবার দেখা হয়েছিল। একজন ছিলেন শিল্পপতি জামশেদজি টাটা এবং অন্যজন ছিলেন স্বামী বিবেকানন্দ। মে মাসের এক রৌদ্রোজ্জ্বল বিকেলে বিশিষ্ট এই দুইজন কানাডিয়ান প্যাসিফিক স্টিমশিপ কোম্পানির মালিকানাধীন 16,992 টন বিলাসবহুল স্টিমশিপ এস এমপ্রেস অফ ইন্ডিয়াতে চড়ে জাপানের ইয়োকোহামা বন্দর থেকে কানাডিয়ান বন্দর ভ্যাঙ্কুভার পর্যন্ত যাত্রা শুরু করেন। যদিও দুজনের আগে দেখা হয়েছিল, জামশেদজি এবং বিবেকানন্দ দীর্ঘ কথোপকথনে জড়িত হওয়ার সময় পাননি। সেদিন আসে সেই সুযোগ। বিবেকানন্দ সত্যের অন্বেষণে বিচরণকারী সন্ন্যাসী হিসেবে ভারতবর্ষের দৈর্ঘ্য ও প্রস্থ জুড়ে তার ভ্রমণের সময় যে অভিজ্ঞতাগুলি অর্জন করেছিলেন তা জামশেদজিকে বর্ণনা করেছিলেন। তিনি ঔপনিবেশিক কর্তৃপক্ষের হাতে তার সহ ভারতীয়দের নিরলস নিপীড়নের কথা বলেছিলেন। তদুপরি তিনি চীনের ক্যাপ্টেন সফরের সময় কিভাবে বৌদ্ধ বিহারে অনেক সংস্কৃত এবং বাংলা পাণ্ডুলিপি পেয়েছিলেন সে সম্পর্কে কথা বলেছিলেন। তারা প্রযুক্তিতে জাপানের অসাধারণ অগ্রগতি এবং ভারতে ইস্পাত শিল্পের ভিত্তি স্থাপনে জামশেদজির পরিকল্পনা নিয়েও আলোচনা করেছিলেন। ভারতের অন্যতম বৃহত্তম সংগঠনের প্রতিষ্ঠাতা জামশেদজিও ব্যাখ্যা করেছিলেন যে তিনি এমন সরঞ্জাম এবং প্রযুক্তির সন্ধানে ছিলেন যা ভারতকে একটি শক্তিশালী শিল্প জাতি হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। বিবেকানন্দ উদ্দীপনার সাথে এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছিলেন, যোগ করেছিলেন যে ভারতের প্রকৃত আশা তার সাধারণ লক্ষ লক্ষ মানুষের সমৃদ্ধি এবং অগ্রগতির মধ্যে রয়েছে। তিনি আরও যোগ করেছেন যে জাপান থেকে যন্ত্রাংশ আমদানি করার পরিবর্তে জামশেদজির উচিত সেগুলি ভারতেই তৈরি করা এবং গ্রামীণ দরিদ্রদের জীবিকা নির্বাহের সহায়তা করা। বিজ্ঞানের প্রতি স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি এবং গভীর দেশপ্রেমের দ্বারা প্রভাবিত হয়ে জামশেদজি ভারতে একটি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য তার প্রচারে তার নির্দেশনার অনুরোধ করেছিলেন। স্বপ্নদর্শী সন্ন্যাসী মৃদু হেসে আশীর্বাদ দিয়েছিলেন এবং বলেছিলেন, আমরা যদি পশ্চিমের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত অর্জনগুলিকে ভারতের তপস্বীবাদ এবং মানবতাবাদের সাথে একত্রিত করতে পারি তাহলে কতই না চমৎকার হবে। জামশেদজি এবং বিবেকানন্দের সেই যাত্রার পর আর দেখা হয়নি, কিন্তু এই কথাগুলো শিল্পপতির হৃদয়ে গেঁথে যায় এবং 5 বছর পর তিনি বিবেকানন্দকে একটি চিঠি লেখেন। এই চিঠিটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই চিঠিটি জামশেদজি টাটা লিখেছিলেন স্বামী বিবেকানন্দকে 23শে নভেম্বর 1898 সালে। চিঠিটিতে জামশেদজি উল্লেখ করেছেন কিভাবে স্বামীজি তাকে অনুপ্রাণিত করেছিলেন IISc ব্যাঙ্গালোর স্থাপনে। তো বন্ধুরা, তথ্যগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।